সীমান্তে কাঁটাতারের বেড়ার পর চিকেন নেক নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর রাজ্য সরকার। শিলিগুড়ির ১২০ একর জমি ভারতের কেন্দ্রীয় সরকারকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এছাড়া সীমান্তে যেতে পশ্চিমবঙ্গের ৬টি সড়ককে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় আসার পরপরই সীমান্ত নিয়ে নানা পদক্ষেপ শুরু করেছে বিজেপি সরকার। শুভেন্দুর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরিতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার। বলা হয় ৪৫ দিনের মধ্যেই এই জমি হস্তান্তর করা হবে। কলকাতার ভবানীপুরে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী বলেন, দেশের সীমানা সুরক্ষিত করবে সরকার। যারা ভারতীয় নন তাদের নিজেদের দেশে প্রত্যর্পণ করা হবে। আরে এখানকার তৃণমূল সিপিএম কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আরও চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ঠিক উত্তরের চিকেন নেকের শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। এসব জমি আন্তর্জাতিক সীমান্তের ঠিক কাছাকাছি অবস্থিত। পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনে থাকা শিলিগুড়ি ও উত্তরবঙ্গের ৭টি সড়ক ন্যাশনাল হাইওয়ের কাছে হস্তান্তর করা হয়েছে, যার মধ্যে রয়েছে হাসিমারা জওগাঁও হয়ে ভারত ভুটান সীমান্ত, বারাদিঘি ময়নাগুড়ি ভারত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এবং শিলিগুড়ি কার্শিয়াং দার্জিলিংয়ের সম্পূর্ণ অংশ। ভারতীয় কর্তৃপক্ষ বলছে এসব সড়ক আরও উন্নত করা হবে, যাতে সীমান্ত এলাকার সেনাঘাঁটিগুলোতে নানা সরঞ্জাম দ্রুত পৌঁছানো সম্ভব হবে। ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের শিলিগুড়ি করিডোর অত্যন্ত সংবেদনশীল। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন এই ৪ দেশ ঘেরা করিডোরটি গোটা উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। কাজী শাহরিন, স্টার নিউজ।